প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো জাতীয় দৈনিকের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি। চলুন শুরু করা যাক। চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্ব এবার দেয়া হলো রোহিতের কাঁধে। সদ্যই শেষ হয়েছে টি-20 বিশ্বকাপ। ভারত হয়েছে রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন। 2025 সালে হতে যাচ্ছে আইসিসির মেগা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। তার পরপরই রয়েছে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই দুটোকে সামনে রেখে এই দুটোর গুরু দায়িত্ব দেয়া হলো রোহিতের কাঁধেই। রোহিত শর্মার নেতৃত্বেই ভারত এই দুই কম্পিটিশনে মাঠে নামবে, এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট লিজেন্ড সনাথ জয়সুরিয়া। সদ্যই শেষ হয়েছে টি-20 বিশ্বকাপ। সেখানে ভরাডুবিতে শ্রীলঙ্কার হাত ছেড়ে দিয়েছেন শ্রীলঙ্কার ইংলিশ কোচ। শুধু তাই নয়, কোচিং প্যানেলের অনেকেই বিদায় নিয়েছে। এমন অবস্থায় শ্রীলঙ্কাকে ঢেলে সাজাতে চাইছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, আর তাই অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে সনাথ জয়সুরিয়ার হাতে। অপরদিকে অভিষেকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় জয় পেয়েছে ভারত। সদ্যই টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ভারত খেলতে গিয়েছে জিম্বাবুয়ের মাটিতে। সেখানে গিয়েই হোঁচট খেয়েছে তারা। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে বাজেভাবে হেরে যায় ভারত, তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ভারত। অভিষেক শর্মার রেকর্ড গড়া সেঞ্চুরিতে তারা 100 রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। এই মুহূর্তে সিরিজ 1-1 সমতা রয়েছে। প্রথমে ব্যাট করে 20 ওভারে 2 উইকেট হারিয়ে 234 রান সংগ্রহ করে ভারত। নিজের দ্বিতীয় টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেন অভিষেক শর্মা। 47 বলে 100 রানের একটি ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া ঋতুরাজ গায়কোয়াড় করেছেন 77 রান এবং রিঙ্কু সিং 48 রান। বাংলাদেশের দাবার আকাশে কালো মেঘ ছেয়ে আছে। হঠাৎ করে জিয়াউর রহমানের প্রয়াণ বাংলাদেশের দাবাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। তবে এরই মাঝে একটি খুশির খবরও রয়েছে। 81 বছর বয়সে রানী হামিদ এবার যাচ্ছেন দাবার অলিম্পিয়াডে। আগামী বছর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বসবে দাবা অলিম্পিয়াড। সেখানেই অংশগ্রহণ করবে বাংলাদেশের পক্ষ থেকে রানী হামিদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। সময় হয়ে গেছে বিদায় নেওয়ার। তবে যাবার আগে আপনাদের জন্য রয়েছে আমাদের পিক অফ দ্য ডে। আর আজকের পিক অফ দ্য ডে একটু ভিন্ন রকম, যেখানে স্থান করে নিয়েছে নাজমুল হাসান পাপন এবং ব্রাজিল। নিশ্চয়ই আপনাদের কাছে একটু গোলমেলে লাগছে ব্যাপারটি। একদিকে ক্রিকেট তো আরেকদিকে ফুটবল। দুটো বিন্দু একত্রে মিলল কেমন করে? চলুন জেনে আসি তাহলে বিস্তারিত। চলুন আজকে আপনাকে কিছু ধ্বংস হয়ে যাওয়া সুন্দর জিনিসের নাম শোনাই। প্রথমেই আছে টাইটানিক, ট্রয় নগরী, অটোম্যান এম্পায়ার, বাংলাদেশ ক্রিকেট এবং ব্রাজিল ফুটবল। বাংলাদেশ ক্রিকেটকে যারা এত সুন্দর করে ধ্বংস করেছে তারা প্রায় একটা কথাই বলেন যে আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ। আর এবার সেই ব্রাজিল থেকেও একই কথা বলা হলো। কিছুতেই কাটছে না ব্রাজিলের শিরোপা খরা। সর্বশেষ 2002 সালে ফিফা বিশ্বকাপ জয়ের পর বৈশ্বিক আসরে তেমন বড় কোনো সাফল্য নেই 5 বারের এই বিশ্ব চ্যাম্পিয়নদের। সময়ের সাথে কোপা আমেরিকাতেও সিলেগাওদের সেই দৈন্যতা ফুটে উঠেছে। 2019 আসরে শিরোপা জিতলেও এবার রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে দারিভাল জুনিয়রের শিষ্যরা। কোপা থেকে বিদায় নিতেই ব্রাজিল কোচ দারিভাল জুনিয়রকে পেয়ে বসেছে আরেক দুর্ভাবনা। মাঠে বাজে পারফরমেন্সের কারণে এবার 2026 বিশ্বকাপে ব্রাজিলের অংশগ্রহণ নিয়েই জেগেছে শঙ্কা। কারণ দক্ষিণ আমেরিকার অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পয়েন্ট তালিকায় নাজুক অবস্থানে আছে ব্রাজিল। তাই কোপা আমেরিকার অভিযান শেষ হতেই ব্রাজিল কোচের এমন মূল টার্গেট বিশ্বকাপ বাছাই পর্ব উতরানো। সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে চায় তারা। একই সঙ্গে জানালেন ব্রাজিলের এই ছন্নছাড়া দলটিকে পুনর্গঠন করতে আরও সময় প্রয়োজন। দারিভাল জুনিয়র বলেন, বর্তমানে এই দলটি গুরুত্বপূর্ণ সংস্কার এবং পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। আমি মাত্র 8 ম্যাচে দলটিকে কোচিং করিয়েছি এবং এই প্রক্রিয়াটা আমাদের চালিয়ে যেতে হবে। এই পথ চলায় যত প্রতিবন্ধকতা আসবে সেসব নিয়ে আমরা সচেতন। তবে এটাও আমরা জানি যে একটি নকআউট ম্যাচে আমরা হেরে গেছি এবং যেটা আমাদের প্রত্যাশিত ছিল না। এবছরের জানুয়ারিতে ব্রাজিল দলের দায়িত্ব নেন দারিভাল। ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন উরুগুয়েকে। তারা অবশ্যই এই জয়ের প্রাপ্য দাবিদার। তারা খেলাটায় দারুণ একটা প্যাটার্ন দাঁড় করিয়েছে, নিজেদেরকে অনেক সংশোধন করেছে। এবার আমাদের একই প্রক্রিয়ায় যেতে হবে। টুর্নামেন্টের শুরুতে আমাদের অনেক ভুল ছিল, আমরা অনেকটাই গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু ভাগ্য সহায় ছিল না। এখন আমাদের সামনে তাকাতে হবে। এই মুহূর্তে ব্রাজিল দলের মূল লক্ষ্য পরের বিশ্বকাপ জানিয়ে দারিভাল বলেন, আমরা অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছি। এই দলটি নতুন, তাই অনেক চ্যালেঞ্জ থাকবেই।
আমাদের দল সাজানো ও উন্নতির অনেক জায়গা আছে। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য পরের বিশ্বকাপের জায়গা করে নেওয়া। আমরা বাছাই পর্বের তালিকায় 6ষ্ঠ স্থানে আছি। এটা মোটেও স্বস্তিদায়ক নয়। ব্রাজিল কোচের মতো দলের নতুন সেন্সেশন এনরিকেরও ভাবনায় পরের বিশ্বকাপ। তিনি বলেন, আমরা এই মুহূর্তে ব্রাজিলকে শীর্ষে রাখতে চাই। আমরা নিজেদের কাজটা চালিয়ে যাব, বিশ্বকাপের প্রস্তুতি নেব। আমরা জানি এটা এই মুহূর্তে অনেক কঠিন কাজ মনে হবে, তবে আশা করি ব্রাজিলের সবাই আমাদের পাশে থাকবে।